বিপিএল এর নিলামে কার কত দাম হলো এক নজরে দেখে নিন। মোহাম্মদ নাঈম শেখ ১,১০,০০,০০০ টাকায় চট্টগ্রামের হয়ে খেলবেন তিনি। ক্যাপ্টেন লিটন কুমার দাস এবার খেলবেন রংপুরের হয়ে, কিনেছেন ৭৫ লাখ টাকা দিয়ে। বিপিএল এর দ্বিতীয় সর্বাধিক পারিশ্রমিক পেয়েছেন তাওহিদ হৃদয়, খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে, ৬৮ লাখ টাকা দিয়ে কিনেছেন ঢাকা ক্যাপিটালস। জাকির আলী অনিক খেলবেন নোয়াখালীর হয়ে, কিনেছেন ৪৫ লাখ টাকা দিয়ে। পেসার তানজিম সাকিব ৬৫ লাখ টাকা দিয়ে কিনেছেন রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনার পারভেজ হোসেন ইমনকে কিনেছেন ৩৫ লাখ টাকা দিয়ে সিলেট টাইটান্স। সাব্বির রহমান রুম্মনকে ঢাকা ক্যাপিটালস আবারও কিনেছেন মাত্র ২৮ লাখ টাকা দিয়ে। গতবারের ফাইনাল খেলা মোহাম্মদ মিথুনকে ঢাকা ক্যাপিটাল কিনেছেন ৫২ লাখ টাকা দিয়ে। আফিফ হোসেন ধ্রুবকে ২২ লাখ টাকা দিয়ে কিনেছেন সিলেট টাইটান্স। স্পিরিট স্টার মোহাম্মদ নাহিদ রানাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স ৫৬ লাখ টাকা দিয়ে। টেপ টেনিস তারকা আব্দুল গাফফার সাকলাইনকে ৪৪ লাখ টাকা দিয়ে রাজশাহী কিনেছে। বামাতি পেসার শরীফুল ইসলামকে চট্টগ্রাম কিনেছে ৪৪ লক্ষ টাকা দিয়ে। ক্যাপ্টেন আকবর আলীকে ৩৪ লাখ টাকায় কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বিকে ৪৪ লাখ টাকায় দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বামাতি স্পিনার আরাফাত সানিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। ১৮ লাখ টাকায় পেসার মৃত্যুঞ্জয়কে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। উইকেট কিপার ব্যাটার ইরফান শুকুরকে ১৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। ওপেনার মাহমুদুল হাসান জয়কে ৩৭ লাখ টাকায় দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। ৫০ লাখ টাকায় হাবিবুর রহমান সোহানকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। নাজমুল ইসলাম অপুকে ১৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আবুয়েদার রনিকে ২২ লাখ টাকায় দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। স্পিনার তাইজুল ইসলামকে ৩০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। নিলামে শেষে এসে মুশফিকুর রহিমকে ৩৫ লাখ টাকায় দলে ভিড়িয়েছে রাজশাহী। শেষের দিকে এসে মাহমুদ আল রিয়াদকে ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স।